খুবই কম সময়ে ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন দুটো কাঁচকলা এইভাবে কেটে নিয়েছি আর এর ছালও রেখে দিয়েছি। দিয়ে এটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব হাফ কাপ মতো জল। দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দুটো সিটি আসা পর্যন্ত সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো এবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলো অল্প জল দিয়ে বেটে নেব। এই পর্যায়ে দেখুন এটা বেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর অপরদিকে ভর্তা রেসিপিটি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ কালো সর্ষে আর তার সাথে দুটো গোটা শুকনো লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দুটো পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি আর তার সাথে এক টুকরো আদা এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে হালকা লালচে কালার হয়ে আসছে। কিছুটা সময় ভেজে নিয়েছি পেঁয়াজ। এরপর পেঁয়াজ এক সাইডে করে নেওয়ার পর এর মধ্যে যে তেল রয়েছে তার মধ্যেই 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে থাকবো। আর কাঁচকলার মধ্যে যে হালকা জল ভাব রয়েছে তা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে দেখুন কাঁচকলার মধ্যে যে জল ভাব ছিল তা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তা না হলে তলায় ধরে যেতে পারে। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচকলার ভর্তা রেসিপি একবার হলেও আপনারা আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কাঁচকলার ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন।